হারাম, অথচ মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আসিস কবরে, তোরে টাঙ্গাইয়া ফিটমু আমি। একটা বাড়ি দিবে আমার ফেরেশতা, এক এক বাড়িতে 7 তবক জমিনের নিচে ডাইবা যাবি, আবার উঠবি, আবার মারবে, আবার ডাববি। এভাবে কিয়ামত পর্যন্ত আমার একজন ফেরেশতা, যে অন্ধ, যে কানে শুনে না, যে কথা বলতে জানে না, বোবা বধির অন্ধ সাহাবীকে দিয়ে আমি তোরে কবরে কিয়ামত পর্যন্ত তোরে লোহার মুগুর, লোহার গুর্জ দিয়ে আঘাত করতে থাকবো। বান্দা যাই একটু ওজিফা দেয়, এটা তো এক একজনের 50, 60, 70, 80 হাজার টাকা করে, ঠিক না? কি বলে জানেন? অল্প কয় টাকা, অল্প কয় টাকা। এইটুকু দিয়ে খোদার 30 দিন আখিরাতের আশায়, পরকালের আশায় কলজা বাইন্ধা হারাম থেকে বাইচা জিন্দেগি চালায় বাপ। কারণ মুমিন বিশ্বাস করে এটাই আমার শেষ না, ইমানদার বিশ্বাস করে, মুত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এমনি কিংবা হেমনে, একভাবে না একভাবে থেকেই গেলাম। দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবো। ওহা মানে সেখানে, ওহা দেখনা ফির कैसे रहे, ওইখানে কেমন থাকবেন সেটা মূল বিষয়। এখানে সুখে থাকলেও কবরে যেতে হবে, এখানে দুঃখ থাকলেও কবরে যেতে হবে। যুবক ভাই আমার, নওজোয়ান আমার, বয়স্ক বাপ, আমাকেও বলি আপনাকেও বলি, এটাই সত্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা আমি কিন্তু তোমারে রাখবো না, আমি তোমারে নিয়েই আসবো। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। সুখের অট্টালিকায় যদি থাকো তবুও মৃত্যু হবে, দুঃখের কুড়ে ঘরেও যদি পড়ে থাকো তবুও মৃত্যু হবে। সুস্থ থাকলেও মরে যাবা, অসুস্থ হইলেও মরে যাবা। 3 বেলা খানা, সন্তানের বিদেশের টাকা, বিল্ডিং এর টাকা, বাড়ি ভাড়া সব থাকলেও মরে যাবা, কিচ্ছু না থাকলেও মরে যাবা। জীবনে কোনোদিন যে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই প্রিয় বন্ধু আমার, সেও মরে যাবে। আমার ভাই, কেউ মরতে চায় না, কোনো মানুষ মরতে চায় না, আত্মীয় স্বজনও তাকে মরতে দিতে চায় না। সবাই তো চেষ্টা করে বেঁচে যাক, কিন্তু কে তাকে নিয়ে যায়, কে তাকে নিয়ে যায়? প্রতিদিন যে মানুষ মরে, প্রতিদিন যে দাফন হয়, বন্ধু আমার, এরা কেউ মরতে চায় নাই, কিন্তু এক অদৃশ্য মালিক তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, সবার কাছে অনুরোধ, আপনাদের এই ভাই, আমি আমারে সহ আপনাদেরকে অনুরোধ করলাম, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। বাপ, এই ছেলেরা, বাপ তোমরা জানো না, আমি বহুদিন বলছি যে ফিলিস্তিনে আজীবন রক্ত ঝরবে। আমাদের ছেলেরা, তোমরা বসে বসে মোবাইল টিপবা, এমন নাও হইতে পারে। রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, কাশ্মীরের মুসলমান আজীবন কষ্ট পাবে, তুমি পাইবা না, তোমার উপরে কোনো মুসিবত আসবে না। এটা ভাবছিল বহুদিন, আমরা বলছি, বারবার বলতেছি। আজকে ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা, ইসকনের বেঈমানরা প্রমাণ করে দেখাইছে যুবক, যে সুযোগ পাইলে তোরও ছাড়বে না, সুযোগ পাইলে ছাড়বে না। বেঈমান প্রকাশ্য দিবালোকে 92% মুসলমানের বাংলাদেশে, লক্ষ কোটি কোটি মুসলমান জীবিত থাকতে এই ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, এই নরপিশাচরা একজন মুসলমান অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে দিবালোকে, প্রকাশ্য দিবালোকে গর্দানের মধ্যে ছুরি দিয়া জবাই করে রক্তে ভাসায় ফেলছে। এজন্য প্রমাণ হইছে বন্ধু, যে তোমরা মনে করছো কেবল মুসিবত হুজুরদের, না না, বেঈমান এতটাই বেঈমান, এতটা উগ্র, এতটা সন্ত্রাসী, এতটা জঘন্য, যে পাইলে আমাদের মুসলমান কাউকে ছাড়বে না, কাউকে। এজন্য আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের শাহাদাত, আমাদের কলিজার খুন, আমাদের রক্ত, আমাদের আল্লাহর সাথে ভালোবাসা,
আমাদের আল্লাহর গোলামি, আখিরাতের ফিকির, এটাই আমাদের সমাধান, এটাই সমাধান, এখানেই মুক্তি, এখানেই সফলতা আমাদের। আল্লাহকে বাদ দিয়ে এই দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে, বারবার বলছি আমি যুবক তোমাদেরকে, অচিরেই তোমরা দেখবা মাতৃভূমি, নিজের এই মাতৃভূমিতে আজকে একদিন শুনছি ফিলিস্তিন, একদিন শুনছি রোহিঙ্গা, একদিন শুনছি কাশ্মীর, আজ দেখলাম নিজ মাতৃভূমি শহীদের রক্তে রঞ্জিত। তাইলে তাহলে কিসের আশায় মোবাইল টিপো, নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো? কে তোমার এত নিরাপত্তা দিয়ে দিল যে তোমার কোনো মুসিবত আসবে না, তোমার কোনো বিপদ হবে না, তোমার উপরে কোনো জুলুম হবে না, তুমি কোনোদিন নির্যাতিত হবে না? তোমরা এই নিশ্চয়তা কেমনে পাইলা? যে কারণে তোমরা এইভাবে পাগল হয়ে গেছো। সারা দিন নাই, রাত নাই, অগণিত ছেলে মাশাআল্লাহ তোমরা এখানে বসছো, অসংখ্য ছেলে তোমরা বাপ, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এত বড় নিকৃষ্ট কেমনে হইলা? কোনদিন ফজরের নামাজ পড়ো না, এত বড় হাইওয়ান কেমনে হইলা বাপ? আল্লাহকে এভাবে ভুলে গেলা, ইসলামকে এভাবে ছেড়ে দিলা, আল্লাহর কোরআনকে এভাবে ত্যাগ করলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানিকে এভাবে ছুড়ে দিলা। নবী 23টা বছর টানা কানছে, এশার পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত নবীজি উম্মতের জন্য দাঁড়ায়া দাঁড়ায়া, আম্মা জান আয়েশা বলছে দাঁড়ায়া দাঁড়ায়া কানছে আর দোয়া করছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, সারা রাত কানতে কানতে নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। সেই নবী হাসরের ময়দানে বলবে, উম্মত আমি তোমার জন্য 23 বছর কেঁদেছিলাম, তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো রক্তে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা বেহুশ পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার আমি নবী খাই নাই, বিনিময়ে আজ তুমি কি আমল নামা নিয়ে আসছো? এই আমল নামাতে ফজরের নামাজ কই? এই আমল নামাতে 30 বছর তুমি আমার উম্মত, 30 বছর সুদ খাইলা, তুমি আমার উম্মত, তোমার স্ত্রী কোনোদিন পর্দা করে নাই, তুমি আমার উম্মত, তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, তুমি আমার উম্মত হয়ে 60 বছর কেমনে বিড়ি সিগারেট খাইলা? তুমি আমার উম্মত হয়ে এত লম্বা সময় কেমনে দাড়ি কাইটা থাকতে পারলা? উম্মত, এত বড় বেইজ্জতি আমারে কেমনে করলা? এটা কি আনছো উম্মত? আমি এটা কি আমল নামা? আমার চোখের পানি, আমার রক্ত, আমার ক্ষুধার কষ্ট সব ভুলে গেলাম। নবী বলবে বাপ, বলবে উম্মত আমি এটা নিয়া আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কেমনে দাঁড়াবো? কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো আমি যে রব্বুল আলামিন এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমল নামা, আমি এটা কিভাবে পেশ করব, সুপারিশ করব কিভাবে তোমার জন্য? হায় মুসলমান, যদি কলিজা ছিঁড়ে বলতে পারতাম, চলো ভাই এই চোখের এক ফোঁটা পানি তোমার জন্য। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করেন। তোমরা নামাজি হও, তোমরা আল্লাহরে নারাজ করো না, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করো না, বেইজ্জতি করো না, অপমান করো না। নবী কষ্ট পাবে যে উম্মত আমি শ্রেষ্ঠ নবী, আমার উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা আমারে অপমান করো না। প্রতিদিন দুশমন ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জমিনে এত বিপুল পরিমাণ মুসলমান কিভাবে নিশ্চিহ্ন করে দিবে। ওইখান থেকে হিন্দুত্ববাদীরা হুঙ্কার ছাড়ে আমাদেরকে উড়াইয়া দিবে।
আমাদেরকে পেঁয়াজের খোটা দেয়, পেঁয়াজ, আলু, জানেন আপনারা? ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে, আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। পেঁয়াজ তার আব্বার, আলু তার আব্বার, হ্যাঁ, আলু তোর বাপের বেটা। তোর ইন্ডিয়ার মধ্যে যেই ফসল উৎপন্ন হয় এটা তোর মোদি আব্বার, এটা তাইলে তো আমাদেরকে ধমক দেশ, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, হসপিটালে যাইতে দিবে না।